করার মতো সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্য বাদ রাখছে, চিন্তা করেন না, আসতেছি আমি। তবে আবার শেষে জায়গা বদল করলাম। আচ্ছা তারপর আবার একটা ডিভাইস সেটা বদল করলাম। আচ্ছা, তিনি কি আদেও বাংলাদেশে আসতে পারবে? আজকে এই টপিকে কথা বলবো। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার হাতে একটা গোয়েন্দা সংস্থা থেকে একটা রিপোর্ট যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। এই ধরনের একটা রিপোর্ট আপনার ডক্টর ইউনূসের কাছে যায়। আর ডক্টর ইউনূস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয় এবং তাদেরকে একটা ঘোষণা দেওয়া হয়। কি সেই ঘোষণা? দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি আপনার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিশেষ একটা প্রস্তুতি বর্তমান গ্রহণ করতেছে। সেটার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনার মানে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে যারা নাকি বর্তমান আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিংবা ঢাকায় হাজার হাজার কর্মী আপনার অবস্থান নিতে যাচ্ছে, তাদেরকে আটকাতে হবে। এটা আটকানোর জন্য আমাদের বাংলাদেশের সরকার মানে ডক্টর ইউনূস তিনি আসলে কি পদক্ষেপ নিচ্ছে? এটার ভিতরে নাম্বার 1 হচ্ছে আপনার মানে কি বলে আপনার যানবাহনগুলো যে আছে বাস, সেখানে বিশেষভাবে চেকিং করা হবে এবং লঞ্চ, তারপর হচ্ছে ট্রেন, ইভেন আপনার বিমান পর্যন্ত বিশেষভাবে চেকিং করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী গ্রাম থেকে ঢাকায় অবস্থান না নিতে পারে। বিভিন্ন হোটেলে চেক করা হবে, তারপরে হচ্ছে আপনার বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় চেক করা হবে। উল্টো দিকে আপনার শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যেই আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে, মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান। অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতাকর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবেই হোক মাস টু ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে। এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে, আপনার ট্রেনে হতে পারে, তারপর ফুটপাতে হতে পারে, রেল স্টেশনে হতে পারে, যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে 0 পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তমক একটা এলাকা, এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মাস টু ঢাকায় অবস্থান না নিতে পারে। মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান। ডক্টর ইউনূসের সরকার থেকে আরো একটি বার্তা, আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, তাহলে মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গুনাহ? যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% সমর্থককারী, তাই না? তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন? এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন? আর অন্যদিকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত মানে বড় বড় আপনার বা ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে বহির্বিশ্ব থেকে, সে সম্পর্কে আপনার কোনো নাই, মানে পদক্ষেপ নাই। আপনার নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনূসের যেই বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বড় একটা গুজব ছড়াইছে, আমি এই ভিডিওতে বলছিলাম যে এই যে তিনি এই গুজবটা ছড়াইছে, ভারতের বার্তা কি, তাকে গ্রেফতার করে এটার জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার টোটালি ইগনোর করে যায়। যখন নাকি ইগনোর করে তার 2 থেকে 3 দিন পরেই ভারত কি আরো একটা নিষেধাজ্ঞা জারি করে যে বাংলাদেশ আর ভারতের সীমান্ত দিয়ে আপনার নেপাল, ভুটান, মিয়ানমার, তারপর হচ্ছে আরো যে সমস্ত দেশ আছে, বাংলাদেশ
যাতে কোনো পণ্য আকাশ সীমান্তে হোক, তারপর হচ্ছে আপনার জলপথে হোক, তারপর হচ্ছে আপনার এমনি হোক, ট্রাক দিয়ে হোক, কোনো পথে যাতে কোনো পণ্য না আনতে পারে বা কোনো দেশের সাথে যাতে রপ্তানি আমদানি না করতে পারে, এই পদক্ষেপ নেয় ভারত। আপনার প্রেস সচিব এত বড় একটা গুজব ছড়ালো, আপনি কোনো পদক্ষেপ নিলেন না। মানে বাংলাদেশের মানুষকে আপনি এটা গর্তের দিকে ঠেলে দিচ্ছেন। সামনে সাধারণ মানুষ কি করবে তার কোনো আইডিয়া নেই, যে নাকি রিক্সা চালক সে তার পরিবার বা প্রিয়জনকে কিভাবে চালাবে তার কোনো পদক্ষেপ নাই। যারা নাকি সাধারণ ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করে খাবে সে প্রসঙ্গে আপনার কোনো পদক্ষেপ নাই। যারা নাকি সাধারণ কর্মজীবী মানুষ তারা কিভাবে কর্ম করে নিজের পরিবার কে চালাবে সেই প্রসঙ্গে আপনার কোনো নাই, পদক্ষেপ নাই। আপনার পদক্ষেপ হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সরাতে হবে, কিভাবে আওয়ামী লীগ যাতে পুনরায় তারা প্রতিষ্ঠিত না হতে পারে সেই বিষয়ে আপনার কঠিনতম পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু কেন? এই যে 50 থেকে 60% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তার মানে এই সমস্ত মানুষকে আপনারা ব্যান করে দিচ্ছেন। আচ্ছা, এই মানুষগুলা কি ভোটের অধিকারী নয়? এই মানুষগুলা কি তাদের ব্যক্তিগত স্বাধীনতার অধিকারী নয়? তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না? আপনারা জোর বাবক বা জোর জবরদস্তি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন না, যাতে তারা আওয়ামী লীগকে বর্জন করে এবং নতুন একটা দলকে তারা গ্রহণ করে নেয়। এই ধরনের একটা প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন না? এতে করে বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে? তাহলে বাংলাদেশে আসল কিংবা মূল যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র রইল কোথায়? যে গণতন্ত্র নিয়ে বর্তমান আপনি কথা বলতেছেন যে বাংলাদেশে দলবিদ নির্বিশেষে সবাই তার নিজের মত প্রকাশ করতে পারবে, তাহলে এটাই কি আপনার কথার সাথে বাস্তবতার মিল? যেখানে আপনি কি বলে মানে নিচ দিয়ে গাছ কাটেন আর উপর দিয়ে পানি ঢালতেছেন। বর্তমান এই তো আপনার অবস্থান বা সরকারের পদক্ষেপ, তাই না? তো আমার কথা হচ্ছে ভাই, এত কোটি কোটি মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন। মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন, বাসে তল্লাশি করবেন, রেল স্টেশনে তল্লাশি করবেন, বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন, তারপর গুলিস্তানে 0 পয়েন্টে আপনারা তল্লাশি করবেন, ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনারা তল্লাশি করবেন, বাসা বাড়িতে আপনারা তল্লাশি করবেন, যাতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস টু ঢাকা না করতে পারে। কেন বলেন তো? আওয়ামী লীগের কি সেই ক্ষমতা নাই? এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনীদের ইয়ে থেকে সাপোর্ট নিয়ে সমস্ত কিছু আপনি তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন। এতে করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না বা নিয়ে যাচ্ছেন না আপনি? যেদিকে বহির্বিশ্বে থেকে একের পর এক আমাদের বাংলাদেশকে আপনার নিষেধাজ্ঞা দিচ্ছে, আর্থিক দিক দিয়ে কোনো উন্নয়ন হচ্ছে না, আর আপনি এক একটা দেশ সফর করতেছেন আর সেই সমস্ত দেশে গিয়ে আপনি কান্নাকাটি করতেছেন যে আমার দেশে অভাব, আপনারা সবাই করেন, এখানে ইনভেস্ট করেন, আমার দেশে ইনভেস্ট করেন। কেউ কি করতেছে? আপনাকে তো কেউ টাকা পর্যন্ত দিচ্ছে না, আপনার দেশে কেউ বিনিয়োগ পর্যন্ত করতেছে না। এদিকে ভারত নিষেধাজ্ঞা করে দিল, ওদিকে আপনারা বলতেছেন পাকিস্তান থেকে আনবেন, যেখানে পাকিস্তানই বর্তমান সবচেয়ে বড় আসলে হাহাকার লেগে গেছে। আর যেই দেশে নাকি হাহাকার, সেই দেশ নাকি আরেকটা দেশকে সহযোগিতা করবে। এটা আসলে কতটুকু হাস্যকর হলে এই সরকারের এই ধরনের স্টেপ বা পদক্ষেপ আমরা দেখতে পারি বলেন? আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে? কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালো ভাবে পদক্ষেপ? তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছেন। মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে, এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসব, তোমরা সবাই প্রস্তুত থেকো, যার যা কিছু আছে। অনেকটা 1971 সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো। সেম ভাবে শেখ হাসিনাও এখন সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো, যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসব। এর জন্যই আপনার আওয়ামী লীগ নেতা কর্মীদের আপনার মাস টু ঢাকার একটা অবস্থান নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে, এবং এটাকে রুখে যাওয়ার জন্য, এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই পদক্ষেপ। আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারবে? বা শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে তাহলে কি অন্তর্বর্তীকালে সরকার ফেরাতে পারবে? ইম্পসিবল, কখনোই ভাই ফেরাতে পারবে না। কেন পারবে না সেটা আপনারাই খুব
ভালো জানেন, কারণ যেই দেশে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও আপনার 60 থেকে প্রায় 50% সমর্থককারী গোষ্ঠী আছে বা জনগণ আছে, সেই দলকে আপনি কখনোই নিষিদ্ধ কিংবা সেই দলকে ধুমিয়ে রাখতে আপনি পারবেন না, সেই ক্ষমতা বা সেই সৎসাহস কারণেই, শুধু বৃথা চেষ্টা মাত্র, এছাড়া আর কিচ্ছু না। এদিকে সমন্বয়কারী বা উপদেষ্টা বা অন্তর্বর্তীকালে সরকার তাদের আপনার ঘাম মানে কাল ঘাম ছুটে গেছে যে কোনোভাবে যদি শেখ হাসিনা চলে আসে তাহলে তাদের অবস্থানটা আসলে কি হবে সেটা তারা নিজেরও কল্পনায়ও মনে করেন ভাবতে পারে না। এটার জন্যই তারা বর্তমান আপনার আওয়ামী লীগকে কাউন্টার করার জন্য বা ঠেকানোর জন্য এই ধরনের প্রস্তুতি তারা প্রতিনিয়ত গ্রহণ করতেছে, কারণ তারা জানে যে শেখ হাসিনা আসলে তাদের বাংলাদেশে মৃত্যুদণ্ড হবে, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। এবং তারা যাতে মৃত্যুবরণ না করে বা মৃত্যুকে সবাই ভয় পায়, সেই ক্ষেত্রেই এই সরকারের পদক্ষেপ। অন্যদিকে পেজ সচিব শফিকুল আলম তিনি যে ভারতের সাথে বাংলাদেশে আরেকটা যুদ্ধ বাধা দিলেন, এই প্রসঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা বা সমন্বয় থেকে যে বা যারা আছে তাদের কারো কোনো বিশেষ কোনো প্রস্তুতি বা পদক্ষেপ বা প্রতিবাদমূলক যেই কথাবার্তা কোনো কিছুই আমরা দেখতে পারলাম না, যেখানে এই প্রেস সচিবের কারণে ভারত এত বড় একটা নিষিদ্ধ করে দিলেন। দর্শক বন্ধুরা, যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না, তবে আরেকটি কথা বলি। এই যে আমি যে একটা কথা বলছিলাম যে এই শফিকুল আলম তিনি ভারত বা আপনার বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকারের যে মিটিংকে নিয়ে এত বড় একটা গুজব রটালো, এই গুজবটাকে কেন্দ্র করে ভারত কি বলছে, ওনাকে গ্রেফতার করে মুখ জবানে নিতে বলছে এবং এটার সত্যতা প্রকাশ করতে বলছে। তিনি বলে নাই, তার সাথে সাথেই ভারত এত বড় একটা পদক্ষেপ। অনেকে আমাকে ভুয়া ভুয়া বলছেন, তবে দেখতে পারলেন তো ভারত অরিজিনালি সেই পদক্ষেপটা নিয়ে নিছে এবং কতটা দ্রুত নিছে। কেন অ্যামেজিং দ্যাট। যাই হোক দর্শক বন্ধুরা, এখন দেখার বিষয় যে শেখ হাসিনাকে এই অন্তর্বর্তীকালে সরকার আটকাতে বা দমাতে পারে কিনা। ভালো থাকবেন সবাই এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।